মা নেহা, নেহা, মামনি, মা নেহা। বাবা, বাবা তুমি কেমন আছো? আছি মা, আল্লাহ খুব ভালো রাখছেন। তা তোরা কেমন আছিস? হ্যাঁ আছি, অনেক ভালো আছি। এই শুনলাম জামাই নাকি কোন বন্ধু আসছে, হ্যাঁ। তাই পুকুর থেকে 3-4 টাটকা মাছ নিয়ে আসলাম। আচ্ছা বাবা, তুমি একটু আস্তে কথা বলো, আর অনেক সম্মানী ব্যক্তি। দাও তুমি আমার হাতে দাও। আচ্ছা আচ্ছা, এই না, এই আস্তে আস্তে দেখি, কাটা দিবে, আচ্ছা, কাটা আচ্ছা। দিবে। হ্যাঁ, কি গো, কই তুমি? কি হলো? এদিকে আসো। এই আস্তে, চিল্লাচ্ছ কেন তুমি? আরে এসব কি? বাবা মাছ নিয়ে আসছে, তোমার বন্ধুরা আসছে সেই খুশি। আরে থামো। লাত। এই আপনাকে নিষেধ করেছিলাম না? আপনাকে নিষেধ করেছিলাম না আমার বাড়িতে আসতে? কেন আসছেন এখন? কেন আসছেন? আরে শুনলাম শহর থেকে নাকি তোমার কোন বন্ধু আসছে, তাই তোমার শাশুড়ি বললো পুকুর থেকে মাছ নিয়ে যাও। তাড়াতাড়ি করে তো এই মাছ নিয়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা, এই মাছ না? এই মাছ? হ্যাঁ, এই মাছ নিয়ে আসছেন? হ্যাঁ, এইসব কম দামি মাছ আমার বাড়িতে আমি কখনো নিয়ে আসিনি। এই ছোট লোক, আপনার মতো একটা ছোট লোকের মেয়েকে আমি বিয়ে করেছি, এটা যদি আমার বন্ধু বান্ধব জানে তাহলে আমার নাক কাটা যাবে। আপনাকে নিষেধ করেছিলাম না? ফাদার, আপনি আমার বাড়িতে কখনো আসবেন না। কেন আসলেন? কেন আসলেন? তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? আমার ইচ্ছে করছে আমি আপনার, বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, যান। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ভিতরে, যাও, যাও রান্না বান্না করো। আরে যাও না। আপনাকে ভালোই ভালোই বলছি, আপনি এখান থেকে চলে যান। আমি আপনার গায়ে হাত তোলার আগে আপনি এখান থেকে চলে যান। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। আপনি বাড়াবাড়ির কি দেখেছেন? কি দেখেছেন? হ্যাঁ, তুমি কি বলতে চাও বলো তো? এই আপনার মতো জোচ্চোর বাটপার চিটার আমার শ্বশুর, এটা যদি ও জানে তাহলে আমার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আমার স্বপ্ন ধূলিসাৎ হবে এমন কোনো কাজ আমি কখনো করব না। আর আমার স্বপ্নে কেউ ব্যাঘাত ঘটাবে এমনটা যদি আমি জানি, তাকে আমি খুন করে ফেলবো। বাদ বেরান। দাও না, আরে ছাড়ো তো, যান এখান থেকে, যান। বাদ দাও না বাবা। বাবা তুমি চলে যাও, তুমি চলে যাও বাবা, বাদ দাও। বাবা, আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোদের দুজনের কি হয়েছে? তোরা দুজনে আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন? কিছু না আর তুই বাবা। আমাকে যেতে বলছিস? না বাবা তুমি চলে যাও। এই লোকটাকে তাড়াতাড়ি আমার বাড়ি থেকে দূর করো। আমার বন্ধু যদি এসে দেখে ইনার মতো একজন জোচ্চোর আমার শ্বশুর, আমার কিন্তু সব শেষ হয়ে যাবে। বের করো, আর বের করো না এটাকে। বাবা, তুমি চলে যাও বাবা। ঠিক আছে মা, আমি যাচ্ছি, কিন্তু যাবার আগে আমি একটু কথা জানতে চাই। আমি কি এমন অপরাধ করেছি যে তোরা দুজনে আমাকে তাড়িয়ে দিচ্ছিস? অপরাধ? আপনার কয়টা অপরাধের কথা বলবো আমি? আরে কয়টা অপরাধের কথা বলবো? আপনি তো জোচ্চোর, আপনি ঠকবাজ, আপনি আমাকে ঠকিয়েছেন। এইরকম একটা আপদ আপনি আমার ঘাড়ে দিয়েছেন। 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, বিয়ের সময় আপনি আমাকে অনেক টাকা যৌতুক দিতে চেয়েছিলেন, 1 টাকাও দেননি। 3 নম্বর অপরাধ, আপনি আমাকে সরকারি চাকরি নিয়ে দিতে চেয়েছিলেন, দিয়েছেন। আর কয়টা বলবো? আর কয়টার কথা বলবো? এই আপনি এখান থেকে যান। আরে যান না এখান থেকে, যান। আরে যান। রিপন, কেউ নেই, আর ওনাকে এভাবে তাড়াই দিচ্ছিস কেন? কি রে, তোরা সবাই চুপ করে আছো? নেহা, অথচ জিজ্ঞেস করো তো কে উনি? এই নেহা, কে উনি? উনি আমার বাবা। কি, তোমার বাবা? কি রে, তার মানে উনি তো শ্বশুর? কি হয়েছে আমাকে বলবি? মানে কেন এমন করলি ওনার সঙ্গে, একটু বলবি আমাকে? কি হয়েছে তোদের? তোরা বাইরে আসছিস কেন বন্ধু? তোরা ভিতরে যা। আরে না, তুই যেভাবে চিল্লাই চিল্লাই কথা বলতেছিস, আমরা তো ভিতরে থাকতে পারতে, ভাবলাম যে কারোর সঙ্গে কোনো গ্যাঞ্জাম লাগলো কিনা। না না, এমনি। আপনি যান, আপনি যান, আপনি পরে কথা। না দাঁড়ান, আপনি যাবেন কেন? কি কি উনি আসতে থাকুক না, আমাদের সাথে গল্প করুক, যাবে কেন? এই রিপন, ওনাকে ভিতরে নিত, আমরা একসঙ্গে বসে গল্প করব, তারপর আপনি যাবেন। আগে যাবেন না তো? চলেন চলেন। না বাবা, এখানে বসার যোগ্যতা আমার নেই। কি বলে এসব? আমি খুবই গরিব মানুষ। আমার মেয়ে, আমার জামাই আমাকে যেভাবে অপমান করলো, আর এখানে থাকাটা আমার ঠিক হবে না বাবা। তোমরা যাও, আমি যাই। দাঁড়ান আঙ্কেল, দাঁড়ান। নেহা, কি বলছে এইসব তোমার বাবা? আসলে কি ঘটনাটা কি একটু বলবো আমাকে? এই রিপন, চুপ করে আছিস কেন? বল, উনি ভাবে বলছে কেন? আমি বলি, শুনেন ভাই,
আমাদের দুইজনের রিলেশনের বিয়ে। বিয়ের সময় ওর সঙ্গে বাবার কথা হয়েছিল, বাবা ওকে যৌতুক দিবে। বাবা ওকে যৌতুকের কোনো টাকা টুকা দিতে পারেনি, জন্য আজকে আমি ওর কাছে আপদ। মানে আপদ? আপদ মানে কি? এই আসলে মিলন হয়েছে কি, হ্যাঁ ওর সঙ্গে আমার একটা রিলেশনের বিয়ে, কিন্তু বিয়ের আগে ওর বাবা আমাকে কথা দিয়েছিল সে আমাকে বেশ কিছু টাকা যৌতুক দিবে, আমাকে একটা সরকারি চাকরি নিয়ে দিবে। কিন্তু বিয়ের পরে উনি ওনার সমস্ত কথা ভুলে গেছে। উনি চাকরি নিয়ে দেওয়া তো দূরের কথা, যৌতুক দেওয়া তো দূরের কথা, বিয়ের পরে উনি আমাকে একটা টাকাও দেয়নি। এবার তুই বল, উনি যদি ওনার কমিটমেন্টটা ঠিক রাখতো, উনি যদি আমাকে টাকাটা দিতে, আমি একটা ব্যবসা করতে পারতাম না, অথবা একটা ভালো চাকরি করতে পারতাম না? সেই লোকটার সাথে কি সম্পর্ক রাখা যায়? তাকে কি আমি আমার বাড়ি থেকে বের করে দিয়ে কোনো অন্যায় করেছি, কোনো ভুল করেছি? তুই বল। ভাই, আপনি তো জানেন বর্তমান সমাজে একটা চাকরি নিতে গেলে কতগুলো টাকা লাগে। আমার বাবার কি সেই সামর্থ্য আছে? আর আমার বাবার সেই সামর্থ্য নাই বলে ওই আমার বাবার সঙ্গে প্রতিনিয়ত কুকুরের মতো আচরণ করে, খারাপ ব্যবহার করে। না আমাকে বাবার বাসায় যেতে দেয়, না বাবার বাসার কোনো লোক আমার বাসায় আসতে দেয়। কি রে রিপন, এসব কি শুনছি? সি 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 সি, তোর কাছ থেকে এটা আমরা আশা করি নাই। অথয় এই জন্য এত চিল্লি। তার মানে তুইও যৌতুক লোভী? আসলে কি বলবি তুই? তুই জানিস এই যৌতুকটা কত বড় একটা অভিশাপ? আমি তো ওকে বিয়ে করছি পছন্দ করে, ভালোবেসে তো আমরাও বিয়ে করছি। কই আমাদের তো কোনোদিন সংসারে অশান্তি লাগে না। ওর বাবার কাছ থেকে তো আমি কোনোদিন কিছু চাইনি, আর কেন চাইবো? আমি সুস্থ সবল একজন শিক্ষিত একজন মানুষ, আমার কর্মদক্ষতা আছে, আমার মেধা আছে, আমি আমার মেধাকে কাজে লাগিয়ে আমি আমার জীবনকে সাজাবো। কিন্তু আজকে মনে হচ্ছে তুই মানুষটা কেমন, যে মানুষ অন্যের টাকার প্রতি নির্ভরশীল হতে পারে, যে মানুষ যৌতুক না পাওয়ার কারণে বউয়ের উপরে জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে, তার মন মানসিকতা কতটুকু ভালো হবে অন্তত এটা তো আর বোঝার কিছু নাই। শোন রিপন, তুই আমার ভালো বন্ধু, আমরা দুইজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম তোর জন্য কিছু একটা করব। কারণ তোর এই অভাবের দিনগুলো না আমাদেরকেও খুব কষ্ট দেয়। কিন্তু আজকে তোর মন মানসিকতা দেখে মনে হচ্ছে কি জানিস, তোদের মতো লোকরা সারা জীবন শুধু হাহাকার করেই দিন পার করবে। যারা অন্যের অর্থের প্রতি লোভ করবে, যারা অন্যের টাকার প্রতি নিজের লালসা বাড়াবে, তাদের জীবনটা এরকমই হবে। এই মেয়েটা কি একাই তোর কাছে আসছে? তুই কি ওকে বিয়ে করিস নাই? ও তো তোর বিয়ে করা স্ত্রী নাকি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেই কখনো ভালো থাকা যায় না। তুই না মুসলিম, তুই এটা জানিস না? প্রত্যেকটা মুসলমানের উচিত তাদের নিকটতম আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। আজকে লোকটা মেহমান হয়ে তোর বাসায় আসছে, আমরা তোর বাসায় আসছি, কত আয়োজন, কত কিছু করতেছিস, অথচ ওই লোকটা তোর শ্বশুর, তোর গার্ডিয়ান, তোর বাবার সমতুল্য, আর ওনাকে তুই কুকুরের মতো তাড়াই দিচ্ছিস। তাহলে তোর মন মানসিকতা কোথায়? শোন ভাই, জীবনে বাঁচতে গেলে অর্থের প্রয়োজন আছে, আর জীবনে বাঁচতে গেলে সম্পর্কের প্রয়োজন আছে। তুই জানিস দুঃখ যখন আসে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়, আর ওই জানলাই যদি ঘরের ভিতরে না থাকে দুঃখও আসবে না, ভালোবাসাও পালাবে না। সুন্দর চোখে চেয়ে দেখ এই পৃথিবীটা কত সুন্দর। তুই যদি একবার নিজেকে পজিটিভলি চিন্তা করিস না, তাহলে তুই বুঝবি জীবনের মানেটা কি। আমাদের দেখে বুঝিস না তুই? আমাদের মনে যখন যাচায় আমরা তাই করি। কারণ কি জানিস, আমাদের দুইজনের মধ্যে একটা বোঝাপড়া আছে। মিলন, আমাকে আমাকে আর কিছু বলিস না বন্ধু। আসলে না, খুবই কষ্ট পাইছি আমি। না চলো, আমরা আর এখানে না থাকবো, আমরা চলো। আমার কথাটা শুন বন্ধু, আমাকে আমার ভুলটা শুধরানোর একটা সুযোগ দে। না, তুই এটা ভুল না তো ভাই, এটা তো ভুল না। তুই তোর আত্মীয়, তোর বাবা, তাকে যদি বাড়ি থেকে বের করে দিতে পারি স্বার্থের জন্য, আমি তোর বন্ধু, কি বলো? সব থেকে বড় কথা, একটা মেয়ের সামনে তার বাবাকে এভাবে অপমান করলে মেয়েটার যে কত কষ্ট হয় সেটা কি আপনি বুঝেন? ভাবি আমি ভুল করে ফেলছি ভাই, আমি ভুল করছি ভাই। আমি এটা তুই আমাদের কাছে ক্ষমা চাস না, তুই আমাদের কাছে কোনো ভুল করিস নাই। তুই ভুল যার কাছে করছিস তার কাছেই ক্ষমা তার কাছে ক্ষমা চা। বন্ধু আমি ক্ষমা চাচ্ছি, এরকম ভুল আমি আর কখনো করব না, না। এটা আসলে মানা যায় না। বাবা আমি ভুল করে ফেলেছি। আসলে আমার কোনো ইনকামের সোর্স নাই, আমার কোনো ইনকাম নেই, আমার চাকরি নেই, আমি আসলে বেকার। আমি বাইরে গেলে বন্ধু বান্ধবরা আমাকে আর চোখে দেখে, এই জন্য আমার মাথাটা ঠিক ছিল না, আমি উল্টাপাল্টা বলে ফেলছি। আমি আজকের পর থেকে আর কখনো আপনার সঙ্গে অন্যায় করবো না, বেয়াদবি করবো না। ঠিক আছে বাবা। শোন, আমি একটা কথা বলি, অথয় তুমিও শোনো, নেহা তুমিও শোনো, আঙ্কেল আপনিও শোনেন। পৃথিবীতে অর্থের যেমন প্রয়োজন আছে, আবার এই পৃথিবীতে খারাপ মানুষেরও কিন্তু অভাব নেই। অনেক মানুষ দেখবি তোর সংসারটাকে অশান্তি লাগানোর জন্য বিভিন্ন খোঁচামূলক কথা বলে যাবে। তুই জানিস না একজন বাবা তার মেয়েকে কত কষ্ট করে বড় করে, একজন ছেলের বাবা তার ছেলেকে যতটা কষ্ট করে বড় করে বা যতটা আদর স্নেহ দিয়ে বড় করে, ঠিক একটা মেয়ের বাবাও কিন্তু তার মেয়েকে তাই করে। দিন শেষে আমরা দেখি কি, যৌতুক,
যৌতুকের জন্য গৃহবধূর গলায় রশি, যৌতুকের জন্য শাশুড়ি নির্যাতনে গৃহবধূর মৃত্যু, যৌতুকের জন্য স্বামী নির্যাতনে স্ত্রীর মৃত্যু, এগুলো কি আমরা দেখি না? তো আমাদের সবার উচিত যৌতুককে না বলা। আসলে যৌতুক এমন একটা মারাত্মক ব্যাধি যেটা কোনো জায়গায় ঢুকলে সুস হয়ে ঢুকবে, ওটা ফাল হয়ে বের হবে। আজকে তোকে ওয়াদা করতে হবে, তোর কাজের ব্যবস্থা আমি করব, তোর ইনকামের ব্যবস্থা আমি করব, কিন্তু তোকে একটা শর্ত দিতে হবে। আজকের পর থেকে তোর এই এলাকায় কোনো ধরনের যৌতুক নিয়ে বিয়ে হবে না। যেখানে যৌতুক ওখানে প্রতিহত। ঠিক আছে একবার আইনের আশ্রয় নিয়ে দেখ, প্রত্যেকটা অপরাধী শাস্তি পাবে। আঙ্কেল চলেন, এই খুব ক্ষুধা লাগছে, নেহা রান্না শেষ, চলো চল। চলো ভিতরে চলো, চলো।